সকলকে আরো একটি ভিডিও ক্লাসে স্বাগতম। এ পর্বে আমি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সিভিলের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান করে দেখাবো। প্রশ্নটি আপনারা দেখতে পাচ্ছেন। প্রশ্নটিতে বলা হয়েছে, কোনো প্রশস্ত চ্যানেলের ম্যানিং সহগ দেওয়া আছে 0.026 এবং ঢাল দেওয়া আছে 0.002। যদি চ্যানেল দিয়ে 30 মিটার কিউব পার সেকেন্ড পানি প্রবাহিত হয়, তাহলে নির্গমনের গভীরতা এবং বেগ নির্ণয় করতে পারব। তো আমাদেরকে তো দেওয়া আছে, আমরা লিখে ফেলি। আমাদের বলা আছে যে প্রশস্ত চ্যানেল মানে ওপেন চ্যানেলের কথা বলা হয়েছে। ম্যানিংস ফর্মুলা ওপেন চ্যানেলের সম্পর্কিত। তো আমাদেরকে যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা এই ডান পাশে লিখে ফেলবো। আমাদেরকে দেওয়া আছে গিভেন ডেটা হিসেবে আমাদেরকে n এর মান দেওয়া আছে, ম্যানিংস সহগ যেটা 0.02। ঢালের মান বা বেড স্লোপ i দেওয়া আছে আমাদের 0.002 এবং আমাদেরকে বলা আছে কিউ হবে, নির্গমন হবে 30 মিটার কিউব পার সেকেন্ড। আমাদেরকে বলা হয়েছে নির্গমনের গভীরতা বের করতে। তো আমরা গভীরতাকে ডি দিয়ে প্রকাশ করি বলা হয়েছে, এবং বলা হয়েছে নির্গমনের বেগ v কত। তো আমরা যেহেতু নির্গমনের গভীরতা ডি এবং প্রশস্ত চ্যানেল বলা আছে, ধরি প্রশস্ত চ্যানেলের প্রস্থ হবে পি, যেটা হচ্ছে পি এর সমান। কারণ আমরা জানি রেক্টেঙ্গুলার চ্যানেল যেটা ম্যাক্সিমাম এফিশিয়েন্ট চ্যানেল বা প্রশস্ত হয়, তখন প্রশস্ততা হয় ডেপ্থের, পানির গভীরতার দ্বিগুণ। এই কারণে আমরা b = 2d ধরে নিলাম। এখন আমরা প্রথমেই বের করব যেটা ম্যানিংস ফর্মুলায় আমাদের যেটা লাগবে, সেটা হাইড্রোলিক রেডিয়াস। m a/p। এরিয়া হচ্ছে a। এরিয়া যেহেতু আহ, প্রস্থ b ইন্টু জাস্ট হচ্ছে d, উচ্চতা d গুণ করলেই এরিয়া পাওয়া যাচ্ছে, এবং পেরিমিটার হচ্ছে b+2। অতএব আমরা m এর মান কিন্তু পেয়ে যাচ্ছি, হচ্ছে b এর মান 2d বসালে 2d স্কয়ার ডিভাইডেড বাই b এর মান যদি আমরা আবার এখানে বসাই 2d, তাহলে এখানে 4d আসতেছে। কাটাকাটি করলে আমরা 2 পাবো হচ্ছে হাইড্রোলিক রেডিয়াস। এরপর আমাদেরকে বের করতে হবে কি, বেগ বের করব আমরা। তো উই নো ফ্রম ম্যানিংস ফর্মুলা E = 1/n m⁻²/3 ইন্টু i⁻½ বা √i, একই কথা। তো এইখানে যদি আমরা মান বসিয়ে দেই, তাহলে 1/n এর মান হচ্ছে আমরা পাচ্ছি হচ্ছে 0.026। m এর মান হচ্ছে আমরা পেয়েছি d/2 2/3। i এর মান হচ্ছে 0.0028 পাওয়ার হচ্ছে হাফ, এবং এখানে v কে আমরা লিখতে পারি a q/a। কারণ হচ্ছে v কিন্তু আমরা জানি, q জানি v ইন্টু a। তো v আমরা লিখতে পারি, v লেখা যায় q/a। তো এখন q এর মান আমাদের সরাসরি সংখ্যায় দেওয়া আছে, 30 মিটার কিউব পার সেকেন্ড। এখন আমরা এখানে মানগুলো যদি বসিয়ে দিই, 30 ডিভাইডেড বাই এর মান হচ্ছে b ইন্টু d। তো b এর মান যেহেতু 2d, তাহলে
স্কোয়ার হচ্ছে a ইকুয়াল টু হচ্ছে 2d হচ্ছে প্রস্থ, তাহলে 2d স্কোয়ার ইকুয়াল টু আমরা এখানে পাচ্ছি 1/0.026 ইন্টু এর মান হচ্ছে 3/2 টু দি পাওয়ার এখানে দেওয়া আছে 2/3 হচ্ছে 0.0028 টু দি পাওয়ার হাফ। এটাকে যদি আমরা সলভ করি, ইকুয়েশনটাকে সলভ করি, তাহলে আমরা ডি এর মান কিন্তু ইকুয়াল টু এখানে অজানা শুধু আর বাকি সব জানা, আমরা ক্যালকুলেটর দিয়ে সলভ করতে পারি বা আমরা যদি ম্যানুয়ালি সলভ করি তাহলে ডি এর মান পেয়ে যাব 2.52, এটা হচ্ছে মিটার একক। তাহলে আমরা ডেপথ পেয়ে গেলাম। আমাদেরকে কিন্তু ডেপথ বের করতে বলা হয়েছিল, এটাই আমাদের একটা অ্যান্সার। এরপরে আমাদের ভি বের করতে হবে। সো ভি এখন খুব ইজি ভাবে আমরা বের করতে পারি, কারণ আমরা যদি এখন এইখানে ভি বের করতে চাই তাহলে ভি ইকুয়াল টু আমাদের যে 1/n মানে 0.06, এরপরে হচ্ছে এম এর মান হচ্ছে d/2 ফর 2/, এর মান যদি আমি এর মান হচ্ছে 0.5, এরপরে হচ্ছে আই হচ্ছে 0.0028 পাওয়ার হাফ। মানগুলোকে বসিয়ে দিলে আমরা সরাসরি ভি পেয়ে যাব মিটার পার সেকেন্ড একক, 0.38 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে বেগের মান হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যেন পরবর্তী ভিডিও সবার পূর্বে আপনি পেয়ে যান। এবং আমাদের এই ভিডিওটির ডেসক্রিপশনে একটি লিংক দেওয়া থাকবে, যে সরকারি প্রকল্পের একটি লিংক, নিয়োগ পরীক্ষার প্রস্তুতির একটা ভিডিও কোর্সের। আপনারা যদি চান ঘরে বসে উপসহকারী প্রকৌশলী সিভিলের নিয়োগ পরীক্ষার কমপ্লিট প্রস্তুতি চান আপনারা, তাহলে ওই কোর্সটি শুরু করতে পারেন, দেখতে পারেন। এই বলে এবং পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ আবারও জানিয়ে পর্ব এখানে। ধন্যবাদ সবাই।